ওয়েলকাম গাইস, আজ যেটা দেখাবো সেটা হচ্ছে আমার কাছে একটা ফোন দেখতে পাচ্ছেন। ফোনটার মডেল হচ্ছে গিয়া UEL7। এটার যেটা প্রবলেম সেটা হচ্ছে টাচটা কাজ করছে না। সো টাচটা কীভাবে কাজ করবেন সেটা আমি দেখিয়ে দিব, আর কীভাবে এটা রিপ্লেস করবেন স্টেপ বাই স্টেপ সেটি দেখিয়ে দিব। ফোনটাকে প্রথমে আমাকে খুলে নিতে হবে। এই ফোনটাকে খুলে নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে সিমের যে বেসটা ছিল সেটাকে আগে আলাদা করতে হবে। আমি সিমের বেসটাকে আগে সুন্দর করে রিমুভ করে নিচ্ছি। সিমের বেসটা রিমুভ হওয়ার পর এখানে কিন্তু আপনি চাইলেই এর ব্যাকপ্লাগটাকে আলাদা করতে পারবেন না, কারণ এইখানে দুইটা স্ক্রু রয়েছে। এই স্ক্রু দুইটাকে আপনাকে আগে প্রথমে আলাদা করতে হবে। আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে স্ক্রু দুটোকে আলাদা করে নিব। আমি স্ক্রু দুটোকে আলাদা করে নিচ্ছি। স্ক্রু দুটোকে আলাদা করা শেষে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এর ব্যাক প্যানেলটাকে খুলে নিতে হবে। এর কিছু ব্যাক সাইড কাভার রয়েছে, এই কাভারটাকে খুলে নেবেন। আমি কাভারটাকে খুলে নিচ্ছি। এটা কাভারের নিচে কিছু স্ক্রু রয়েছে, সেই স্ক্রু যেটা খুলতে। এরপর যেটা করবো আমরা সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ফোনটার যে পিছনে যে প্যানেলটা ছিল সেটা খুলে ফেলেছি। এখন আমি স্ক্রুগুলোকে খুলে ফেলবো। আমি স্ক্রুগুলোকে খুলে নিচ্ছি। আপনাকে মাথায় রাখতে হবে এই প্যানেলটাকে কিন্তু অবশ্যই খুলতে হবে। আপনি যদি প্যানেলটাকে না খুলেন তাহলে কিন্তু আপনি এই স্ক্রুগুলো খুলতে পারবেন না। সো আপনার এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি আর কি। ব্যাক প্যানেলটাও খুলতে পারবেন না। এটা প্রথমে ব্যাক প্যানেলটা খুলতে হবে, তারপর আমার টাচ মেরামত করতে হবে। এখন আমি স্ক্রুগুলোকে খুলে নিচ্ছি। আমার এখানে কিন্তু সব স্ক্রু খোলা শেষ। উপরে সেম একটা প্যানেল রয়েছে, ক্যামেরার এখানে সেম আরেকটা প্যানেল রয়েছে। প্যানেলটাকে খুলে নিব আমি। খুব সুন্দরভাবে ভালো করে খুলে নেবেন। আমি এটাকে খুলে নিচ্ছি। এই প্যানেলের নিচে যে স্ক্রুগুলো ছিল সেগুলো আমি খুলে নিচ্ছি সুন্দর করে। প্যানেলের স্ক্রুগুলো খুলে নিচ্ছি। এই স্ক্রুগুলো খোলা ছাড়া কিন্তু আপনি ব্যাক প্যানেলটা খুলতে পারবেন না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। সো আমি এই ব্যাক প্যানেলটাকে এখন আমার সব স্ক্রু খোলা শেষ। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখন আমি এটা ব্যাক প্যানেলটাকে খুলে নিব। আপনারা সবাই অনেকেই আর কি মোবাইল ওপেনার টুলসটা ব্যবহার করেন। আমি এটা এই ক্ষেত্রে ব্যবহার করি না, কারণ এটা আমার নিজের হাতে তৈরি করা। এই জন্য আমি এটাকে ব্যবহার করি, কারণ মোবাইল ওপেনার অনেক সময় ভেঙে যায়, প্লাস্টিকের থাকে বিদায় ভেঙে যায়। সো এখন যেটা করব সেটা হচ্ছে আমার এখানে যে দেখতে পাচ্ছেন ব্যাটারিটাকে রিমুভ করে নিব। আমি ব্যাটারিটাকে সেফলিভাবে রিমুভ করে নিব। তার আগে যে এই যে ফ্রেমটা থাকে স্পিকারের, সেই ফ্রেমটাকে আলাদা করে দিব। তারপর যেটা করব সেটা হচ্ছে এইটা কিন্তু আমাদের টাচের লাইন, এইটা টাচের লাইনটাকে আমি এখন সুন্দরভাবে আলাদা করে দিব। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে ব্যাটারিটাকে রিমুভ করে দিব। এরপর আমাকে যেটা করতে হবে এখানে এটা হচ্ছে টাচের লেমন, এইটাকে আলাদা করে দিলাম। দেন তারপর যেটা করব সেটা হচ্ছে আমার যে এখানে টাচটা ছিল সেই টাচটাকে আমি আগে রিমুভ করব আর কি, টাচটাকে সরিয়ে দিব। টাচটাকে সরিয়ে দেওয়ার জন্য আমাকে সোল্ডারিং আয়রন ব্যবহার করতে হবে। এর সাহায্যে আমি এটা কিছুক্ষণ যাবৎ হিট দিব। টাচটাকে হিট দেওয়ার পর এটাকে আমাকে তুলে ফেলতে হবে। আমি এখন সোল্ডারিং করে নিচ্ছি। সোল্ডারিং করে নিচ্ছি। সোল্ডারিং করা শেষ হলে আমি এটা টাচটাকে রিমুভ করব। সো আমি এখন সোল্ডারিং করে নিচ্ছি। আপনি সোল্ডারিং করার সময় মাথায় রাখবেন যাতে কোথাও বেশি হিট না পড়ে। যদি বেশি হিট পড়ে তাহলে সেই ক্ষেত্রে আপনার টাচটা গিয়ে ডিসপ্লের উপরে এর প্রভাব পড়তে পারে। এর ডিসপ্লের উপরে প্রভাব পড়লে কিন্তু আপনার ডিসপ্লেটা জ্বলে যাবে সেখানে। সো এখন আমি এইটা কাটিং পেপার ইউজ করব। কাটিং পেপার ইউজ করে আমি টাচটাকে চতুর্দিক দিয়ে কেটে নিব। এরকমভাবে আমি কেটে নিচ্ছি। টাচটা কিন্তু ফুললিভাবে এরকমভাবে কেটে নেবেন। কেটে নেওয়ার সময় অবশ্যই মাথায় রাখবেন যাতে ডিসপ্লের উপরে চাপটা না পড়ে। ডিসপ্লের উপরে যদি চাপ পড়ে তাহলে কিন্তু আপনার ডিসপ্লেটা ফেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সো আপনি এইভাবে সুন্দর করে কেটে নেবেন আস্তে আস্তে করে। আমি কেটে নিচ্ছি টাচটার গামটা। আমি কিন্তু টাচটা ওপেন করে ফেলেছি, এখানে দেখতে পাচ্ছেন টাচটাকে এখন আমি ওপেন করে ফেলেছি। এটা ডিসপ্লের সঙ্গে লাগানো। এখন আমাকে যেটা করতে হবে মাদারবোর্ডের পার রেমন আর এই যে অ্যান্টেনা কেবলটাকে আলাদা করে দিব। তারপর মাদারবোর্ডের স্ক্রুটাকে খুলে নিব।
মাদারবোর্ডে কিছু স্ক্রু রয়েছে, সেই স্ক্রুগুলোকে খুলে নিব। খুলে নেওয়ার পর যেটা করব সেটা আমি দেখিয়ে দিচ্ছি। মাদারবোর্ডের স্ক্রুগুলোকে খুলে নিলাম, আর কিছু স্ক্রু বাকি রয়েছে, স্ক্রুগুলোকে খুলে নিলাম। খুলে নেওয়ার পর আমি যেটা করব সেটা হচ্ছে মাদারবোর্ডটাকে সেপারেট করে নিব। মাদারবোর্ডটাকে সেপারেট করে এটা হচ্ছে ডিসপ্লে রেমন। মূলত এইখানে কিন্তু আরেকটা মাথায় রাখতে হবে, এখানে অনেকগুলা লেমনের লাইন রয়েছে, সেগুলো যাতে কোনোভাবে ভেঙে না যায় সেদিকে আপনি লক্ষ্য রাখবেন। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে এখন আমি টাচ আর ডিসপ্লেটাকে সেপারেট করব। ডিসপ্লে আর টাচটা কিন্তু একদম লেগে গিয়েছে, কিন্তু ডিসপ্লেটা কিন্তু এই ক্ষেত্রে এই ফোনের ডিসপ্লেগুলো অনেকই পাতলা হয়। সো আপনি যেহেতু এটা আলাদা করবেন তখন কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হবে আপনাকে। আমি এখন আবার এই সাইডের যে গামগুলো ছিল, এই গামগুলো ডিসপ্লের সাইডে যে গামগুলো সেগুলোকে কেটে দিব। ভিডিও লং হবে বিদায় আমি এগুলো শর্ট করে নিয়েছি। গামগুলোকে আস্তে 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 করে কেটে দিব। আমি এখানে গামগুলোকে আস্তে আস্তে করে কেটে দিচ্ছি, ডিসপ্লের গামগুলো যেগুলো থাকে। এরপর যেটা করবো সেটা হচ্ছে সেফলিভাবে কিন্তু আমাকে ডিসপ্লেটা আলাদা করতে হবে। এখানে যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন সেটাকে আমাকে সেফলিভাবে রিমুভ করতে হবে, কারণ ডিসপ্লেটা অনেকাংশে পাতলা হয়ে থাকে। সো এটা আপনাকে মাথায় রাখতে হবে। ডিসপ্লেটাকে এরকমভাবে কেটে নেবেন গামটা। আর ডিসপ্লেটা কিন্তু একদম পাতলা, এটা আমি আপনাকে আবার বলছি ডিসপ্লেটা একদম পাতলা। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে যাতে ডিসপ্লেটা ফেটে না যায়। কর্নারে গামটা বেজে রয়েছে, এখন আমাকে এটাকে কাটতে হবে। গাম কাটার সময় অবশ্যই আপনি চাইলে হট এয়ার গান আরেকটু ইউজ করতে পারেন, বা আপনি কাটিং পেপার দিয়ে আস্তে 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 করে কাটতে পারেন। আমি এখানে কেটে নিচ্ছি। আমি মূলত উইয়ের যে ফোনগুলার কাজ করেছি তার মধ্যে সবচেয়ে বেশি পাতলা যদি কোনো ডিসপ্লে দেখে থাকি তাহলে উই L7-এর যে ডিসপ্লেটা ছিল সেইটা ছিল সবচেয়ে পাতলা একটা ডিসপ্লে। খুব সাবধানতার সঙ্গে এটাকে ফ্রেমটাকে আলাদা করে নেবেন। আমি আলাদা করে দিচ্ছি। এইখানে যে কাস্টমারটা ফোনটি নিয়ে এসেছিল সে সুপার গ্লু মেরেছিল বিধায় আমাকে এত কষ্ট করতে হলো। দেখতে পাচ্ছেন এখানে কি জানি, এখানে আবার স্টিকারও লাগিয়ে দিয়েছে। আমি জানি না সে কে বা কার কাছ থেকে কাজ করে নিয়েছিল। এই ক্ষেত্রে আপনাকে যদি একটা জিনিস দেখে, আমি এখানে এই যে রেমনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঝালাই করা, অর্থাৎ টাচের যে রেমনটা সেটা কিন্তু ঝালাই করা থাকে। এখানে দেখতে পাচ্ছেন টাচের রেমনটা ঝালাই করা। আর এটা টাচটা এখন আপনি কিভাবে লাগাবেন সেটা আপনাকে দেখিয়ে দেবো। এই দেখতে পাচ্ছেন এখানে একদম ঝালাই করে ফিক্সড করে দেয়া, অর্থাৎ এই টাচার ডিসপ্লেটা ফিক্সড করে দিয়েছে তারা শুধু এই ঝালাইয়ের মাধ্যমে। সো এখন দেখিয়ে দিব যে কিভাবে এই ঝালাইটাকে আপনি আরেকটা টাচটাকে ঝালাই করে লাগিয়ে ক্লিন করে নিব। ডিসপ্লেটাকে ক্লিন করে নিচ্ছি, ভালো করে ক্লিন করে নিব। আর দেখিয়ে দিব এখন আপনি কিভাবে ঝালাই করে একটা টাচ লাগাবেন। এটা কিন্তু আমি ক্লিন করে নিচ্ছি, আপনি ডিসপ্লেটাকে ক্লিন করে নেবেন ভালো করে। আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি। ক্লিন করা হয়ে গেলে যেটা করব আমরা এটাকে ভালো করে ক্লিন করে নিব। এইটা হচ্ছে নতুন একটা টাচ। এটা কিন্তু দেখতে পাচ্ছেন এইখানে যে পয়েন্টগুলো ছিল সেগুলো কিন্তু লাগানো যাবে না। সো এটা কিন্তু আমাকে ঝালাই করতে হবে। এই জন্য আমি এখানে র্যাপিং পেপারটাকে তুলে দিব। সামনে আরেকটা ছিল সেটাকেও উঠিয়ে দিব। পেপারটাকে উঠানো শেষ হয়ে গেলে আমি এটাকে ফিটিং করে দিব। এরপর যেটা করব সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো লাইন নেই যে আমরা এটাকে ঝালাই দিব। এখানে কিন্তু কোনো লাইন নেই যে ঝালাই যে আপনি ওই কেবলটা লাগাবেন। সো আপনাকে টাচটাকে ঝালাই দিয়ে ফিটিং করতে হবে। এখন আমি দেখিয়ে দিব ঝালাইটাকে কীভাবে লাগাবেন আর এটা কীভাবে এখানে ঝালাই দিবেন, যেহেতু এর সামনে যেমন রয়েছে। এটা ঝালাই দেওয়ার জন্য যেটা করতে হবে আমাকে প্রথমে এটা টাচটাকে কেটে ফেলতে হবে, অর্থাৎ এই টাচের রেমনটাকে কেটে ফেলতে হবে যাতে ঝালাইটা হয়ে যায়। এই জন্য আমি এখন টাচের রেমনটাকে কেটে নিব। ভালো করে আমি কেটে নিচ্ছি। টাচের রেমনটাকে কেটে নিলাম। কেটে নেওয়ার পর ঝালাই করে নিব। আর একটু সমস্যা আছে, রেমনটা একটু বেশি রয়েছে, এটা মিল করে কাটতে হবে। সো আমি এটা মিল করে কাটছি। তারপর মূলত এটাকে আমি এখন ঝালাই করে দিব। টাচটাকে সুন্দরভাবে ঝালাই করে দিবেন যাতে একটা আরেকটার সঙ্গে না লাগে।
স্টেপ বাই স্টেপ যাতে থাকে, যাতে একটা একটার সঙ্গে লাইনগুলো না লেগে যায়। লেগে গেলে কিন্তু আপনার টাচটা অটো কাজ করবে, অর্থাৎ একা একাই কাজ করা শুরু করবে। এইদিকে খেয়াল রাখবেন। এখন আমি হালকা ওজন নিব, নিয়ে এটাকে ঝালাই করে দেব। আমি কিন্তু এটা ঝালাই করে দিলাম। এরপর যেটা করব সেটা হচ্ছে এটাকে ফিটিং করে দিব। এরপর যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে ফ্রেমটাতে আটকিয়ে দিব আর কি ডিসপ্লে যে রেমনটা আছে সেইটা আমি সেই জায়গায় লাগিয়ে দিব, এবং টাচের যে রেমন ছিল এই রেমনটা লাগিয়ে দিব। ডিসপ্লে রেমনটাকে লাগিয়ে দিচ্ছি। টাচের রেমনটাকে লাগিয়ে দিব। এখন লাগানো শেষ হয়ে গেলে আমরা এখন এটাকে ফিটিং করে দিব। এটা যেটা সেটা লাগানো প্রায় কমপ্লিট। এটা ভালোভাবে লাগানোর জন্য আমি এটা চতুর্দিক দিয়ে গাম ইউজ করব, কিন্তু এটা লাগানোর আগে গামটা ইউজ করব। আগে চেক করে নিব যে এটা ঠিক আছে কিনা। সো আমার এটা লাগানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। সো এটা কিন্তু লাগানো কমপ্লিট। এখন আমি এটাকে লাগিয়ে দেব। দেওয়ার পর এটা হচ্ছে রেমনের আর কি, টাচের যে রেমনটা সেইটা, এটা টাচের রেমনটাকে লাগিয়ে দেবো এখন। এরপর এখানে মাদারবোর্ডটাকে সেট আপ করে নিব। ডিসপ্লে রেমনটাকে লাগিয়ে দিব। এরপর মাদারবোর্ডটাকে সেট আপ করে নিব। পাওয়ার বাটনের রেমনটাকে লাগিয়ে নিব। এরপর ব্যাটারিটা লাগিয়ে জাস্ট খালি চেক করব যে আমাদের কাজটা সফল হয়েছে কিনা। সো এখন আমি এটা রেমনের লাইনটা লাগিয়ে দিচ্ছি। এখানে লাগিয়ে নিচ্ছি আমি। এখানে এখন ব্যাটারিটা লাগিয়ে নিব। লাগিয়ে নেওয়ার পর ফোনটা জাস্ট অন করে দেখবো আমার টাচটা কাজ হয়েছে কিনা। আমার ফোনটি কিন্তু ফুললি কাজ করছে, অর্থাৎ টাচটা কাজ করছে। সো আমার টাচটা রিপ্লেস করা শেষ। এখন জাস্ট ফ্রেমগুলো লাগিয়ে দিব এবং কেচিংটা লাগিয়ে দিব। সো থ্যাংক ইউ, বাই বাই।